ফেরার সময় ডমিনিকা রাস্তার একটা ফোন বুথ থেকে পুলিশকে ফোন করে এই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট বলে তাদেরকে জানায়। এদিকে ডমিনিকার হাতে কোনো কাজ না থাকায় সে তার আঙ্কেল ইভানের কাছে গিয়ে সাহায্য চাইলে তার আঙ্কেলও এই সাহায্যের পরিবর্তে একটা সাহায্য চায়। ইভান তাকে জানায় এসভিআর সেই ডেমিট্রি নামের গ্যাংস্টারটার ইনফরমেশন চায়, তাই ডমিনিকাকে ডেমিট্রির সাথে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করতে হবে এবং ইনফরমেশন কালেক্ট করে এসভিআরকে দিতে হবে। ডমিনিকা এসব কাজ করতে না চাইলেও তার কাছে আর কোনো অপশন থাকে না, কারণ তার মায়ের চিকিৎসার খরচ দিন দিন বেড়েই চলেছিল। সেই রাতেই ডমিনিকা একটা হোটেলে যায় যেখানে ডেমিট্রি ছিল। সে খুবই সুন্দর ড্রেস পরে সেই হোটেলের বার কাউন্টারে গিয়ে বসে যাতে ডেমিট্রি তাকে নোটিস করে তার সাথে কথা বলতে আসে, আর হয়ও তাই। ডেমিট্রি এসে কথা বলতে শুরু করে এবং তারপর তারা ডেমিট্রির হোটেল রুমে যায় একটা ভালো সময় কাটানোর জন্য। এই সময় ডেমিট্রির গার্ডরা রুমের বাইরেই থাকে। ডেমিট্রি সোজাসুজি ডমিনিকাকে তার পোশাক খুলে ফেলতে বলে। ডমিনিকা তার পোশাক খুলে ফেলে, আর এই সময় ব্ল্যাক ড্রেস পরা একজন ঘরে ঢুকে পিছন থেকে ডেমিট্রিকে মেরে ফেলে এবং ডমিনিকাকে একটা কোট দিয়ে তার শরীর থাকতে বলে। তারপর সে পিছনের দরজা দিয়ে ডমিনিকাকে নিয়ে পালিয়ে